আলাইকুম মাইয়া হগল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি চলে পড়ছি মাত্র 15 মিনিটে কিভাবে আপনারা ঝটপট মুরগি রান্না করে ফেলবেন সেই রেসিপি লয়া। তো বেশি কথা না কইয়া চলে যাই আমরা রেসিপিতে। আজকে রেসিপিটা রান্না করতেছে আমার খালামণি। তো আমার খালামণি আজকে রান্না করতেছে মুরগির মাংস, তাহলে দেশি মুরগির মাংস। 15 মিনিটে ফার্স্টে খালামণি কী করলো, চুলার ভিতরে কড়াইটা গরম করে ফেললো, তার ভিতরে মুরগির ভিতর দিয়ে দিল লবণ, তারপর 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিল তেল। কড়াইয়ের ভিতরে দিয়ে সুন্দর করে মাখায়া 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 রান্না করতেছে, মানে এটা আগে ভাজা হবে। একটা একটা করে টুস টুস করে খালামুনি সবগুলো মুরগির গোস্ত দিয়ে দিতেছে তেলের কড়াইতে। আর আমি হলো সুন্দর করে ভিডিও বানায় লইতেছি, কারণ আপনাদের দেখাইতে হইব তো কিভাবে আমার খালামুনি রান্না করে সুন্দর মজাদার এই মুরগি রেসিপি। মুরগিটারে মাখায়া মাখায়া একদম আলু ভর্তা বানায় ফেলছে, মানে মুরগির ভিতরে যত ময় মশলা আছে সবগুলো একে সুন্দর করে ঢেকে যায়। তো এই ভিতরে কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইয়ের ভিতরে এক এক করে সব মুরগির গোস্তগুলো দিয়ে দিতেছে। আর আমি সুন্দর করে ভিডিও করতেছি, আমি খামু, আমার অনেক খিদে লাগছে। তো এই ভিতরে মুরগিগুলো সুন্দর করে ছড়িয়ে ছিঁড়ে দিতেছে, আর এই মুরগিগুলো সুন্দর করে 5-7 মিনিট রাখলেই কড়াইতে ভাজা হয়ে যাবে, একদম কড়কড়া ভাজা। তখনই খাওয়া যায়, কিন্তু খাবো না, কারণ আমার খালামণি স্পেশাল মুরগি রেসিপি। এই তো আপনারা দেখতে পারতেছেন, এক পার্ট পুরো সুন্দর সুন্দর করে হয়ে গেছে, পরে আরেক পার্ট হইতেছে। এভাবে করে করে এই তো লাইরা চাইরা পুরা জোস করে মুরগি রান্না করতেছে, তা আপনারা সবাই দেখতেই পাইতেছেন। তো এই মুরগিটা যতক্ষণে হয়ে যাইতেছে অতক্ষণে খালামণি সুন্দর করে তার পেঁয়াজ টিয়াজ রেডি করে ফেলতেছিল আর কি, যা যা লাগে এই মুরগির জন্য। এই তো কড়াইয়ে বসাই দিল খালামণি, তার ভিতরে সুন্দর করে তেল ঢেলা দিল চিং চিং করে। এই গরম কড়াইয়ের ভিতরে তেল, তার ভিতরে খালামণি ছেড়ে দিবে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো টিঙ্কু পিঙ্কু করে এখন দিয়ে দিতেছে, তারপরে একদম ঘুটাইয়া ঘুটায় 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 এটা একবারে ঝেলাবেলা বানায় ফেলবো। এটারে সুন্দর করে লাইরা চাইরা একবার তেলের সাথে মিলাই দিতেছে। তারপরে খালামণি দিয়ে দিবে 1 চামচ রসুন ফাঁকি, 1 চামচ আদা ফাঁকি, তারপরে ভালো করে এটারে খুইটা খুইটা আবার মিলাই ফেলবে। তার ভিতরে এখানে দিতেছে খালামণি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিবে এখন। তারপরে ভালো করে একদম লাড়া চাড়া দিয়ে তারপরে হলো এটাকে ঠিক করবে। হালকা একটু পানি দিতে হবে, আর এটা অবশ্যই মশলার পানি ছিল। তো যাই হোক, আর লবণটা কিন্তু এর ভিতরে দেয় নাই খালামণি, আপনারা সবাই খেয়াল করতে পারতেছেন। এখনও কিন্তু খালামণি লবণ দেয় নাই, কারণ যখন তরকারিটা হয়ে আসবে তখন লবণ দিবে, কারণ এই কারণে তরকারির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। আর এখানে হলো কিছু গোটা মশলা ছিল, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলা ছিল। দিয়ে খালামণি সুন্দর করে তেলের সাথে মিক্স করে দিতেছে, কারণ খালামণিরা তেল কম খায়, এই জন্য একটু তেলটা কম দেওয়া আছে। আপনারা খেয়ালই করতে পারতেছেন, আস্তে আস্তে এই পেঁয়াজ ভুনাটা লাল হয়ে আসছে। তার ভিতর খালামণি আবার পানি দিয়ে দিল, যাতে এটারে একটু ভালো করে ভুনা করা যায়। যখন এটার পানিটা একটু টেনে আসবে, তার ভিতরে ভাজা যে গোস্তগুলা আছে এগুলা এক এক করে সবগুলো ঢেলে দিবে। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এক এক করে সবগুলা ভাজা মুরগি ঢেলে দিতেছে খালামণি। এর ভিতরে কিছু তেল ছিল, এগুলো খালামণি দিয়ে দিল। তো দিয়ে ভালো করে এগুলারে মিশাই নিতে হবে, যেহেতু মশলা ভালো করে ঢুকতে হবে, না হলে স্বাদ লাগবে না। যত ভালো করে আপনি মুরগি বা গরু যাই বলেন, যে তরকারিটা অনেক ভালো করে আপনি লাড়াচাড়া দিবেন, তত ভালো হবে, সুস্বাদু হবে। আর লাস্টে খালামণি দিয়ে দিতেছে জিরা গুঁড়া। আমি জিরা গুঁড়া দিয়ে দিল, জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিবে। আর খালামণি কিন্তু এখনও লবণ দেয়নি, আপনারা এটা খেয়াল করতে হবে, কারণ খালামণি এখন লবণ দেয়নি। কেন লবণ দিতেছে না সে, অনেকে আমার কমেন্ট করতে পারেন, কিন্তু খালামণি এখনও দিবে না, সে রান্নার শেষ দিক দিয়ে লবণটা দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন রান্নার একদম শেষ পর্যায়ে আইসা খালামণি লবণটা দিছে। এটা দিলে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। লবণ দেওয়া শেষ হলে ভালো করে পানি দিয়ে দিতে হবে, তারপর একটু নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য সুন্দর করে ঢেকে দিতে হবে এই রান্নাটা। এই যে আপনারা জুম করে দেখাচ্ছি, সুন্দর করে আপনারা এখন ঢাকনাটা দিয়ে
ঢেকে দিবেন যাতে 5 মিনিট পরে এটাকে কি অবস্থা তা আমরা জানতে পারি। ঠিক আছে, ঠিক ফিরতেছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির কালারটা কত বেশি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।